صلى علي واحدا সাল্লাল্লাহু আলাইহি আশারা। একজন মানুষ যখন আল্লাহর নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি 10টি রহমত নাজিল করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কঠিন কিয়ামতের দিন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আজকে দুনিয়ার জমিনে যে মানুষদের জন্য আমরা আল্লাহর নবীকে ভুলে গিয়েছি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যে মানুষদের জন্য, যে স্ত্রী সন্তানের জন্য আমরা আল্লাহর নবীকে ভুলে গিয়েছি, আল্লাহর নবীর সুন্নতকে ভুলে গিয়েছি, আমার আল্লাহকে ভুলে গিয়েছি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই কঠিন কিয়ামতের দিন ছেলের সঙ্গে দেখা হয়ে যাবে, বাবার সঙ্গে দেখা হয়ে যাবে। ছেলে বাবাকে থেকে পালাবে, বাবা ছেলেকে থেকে পালিয়ে যাবে। স্ত্রী স্বামী স্ত্রীর সঙ্গে দেখা হয়ে যাবে, স্ত্রী স্বামীকে থেকে পালাবে, স্বামী স্ত্রীকে থেকে পালাবে। কেউ কাউকে চিনবে না। আজকে দুনিয়ার জমিনে তাদের জন্য আমরা পাগল হয়ে গিয়েছি রে ভাই। ভাইজান, রাত্রি যখন গভীর হয়ে যায়, ফজরের নামাজে যখন মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই সময় আমাদের ঘুম ভাঙে না। ওই সময় এমন আমাদের ঘুম হয়ে যায়, মনে হয় ওইটুক টাইমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশাল শান্তি দিয়ে দেয়। ভাইজান, আমরা এমন মুসলমান হয়ে গিয়েছি, ফজরের নামাজের আযান হওয়ার পর আমরা বিছানার মধ্যে ঘুমিয়ে থাকি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন সকাল হয়ে যায় তখন আমরা দুনিয়ার কাজের জন্য বাহির হয়ে যাই। জোহরের নামাজের আযান হয়ে যায়, আমাদেরকে খেতে কামারের মধ্যে থাকতে হয়। আসরের যখন আযান হয়ে যায় তখন আমরা বাজারের মধ্যে চলে যাই। মাগরিবের সময় আমরা বাজারের মধ্যে থাকি। ভাইজান, যখন এশার নামাজের সময় হয়ে যায়, ওই সময় আমরা খাইতে নইতে স্ত্রী সন্তানদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের এশার নামাজ চলে যায়। আমাদের মুসলমানের 5 ওয়াক্ত নামাজ কপালে জুটে না। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আজকে দুনিয়াতে যাদের জন্য এত কষ্ট মেহনত করতেছি, ওই মানুষ তো আমার ভাইরা, যে সন্তান স্ত্রীর জন্য আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহর নবীকে ভুলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন ওই ব্যক্তিদের সঙ্গে আমাদের মোলাকাত করে দিবে। মোলাকাত করে দেওয়ার পর আমরা কেউ কাউকে চিনব না, সবাইকে দেখে পালিয়ে যাব। ভাইজান, ওই কঠিন কিয়ামতের দিন আল্লাহর নবী বললেন, কোন মানুষ যদি আমি নবীদের নিকটবর্তী হইতে চাই, তাহলে ওই বান্দা যেন দুনিয়ার জমিনে একটা আমল করে। ইনশাআল্লাহ আমরা ওই আমলটি করব। তো ইনশাআল্লাহ দেখি কে কে হাত তুলে দেখাই, কে কে আমলটি করবেন আল্লাহর নবীর সঙ্গে থাকার জন্য। নারে তাকবীর! আল্লাহ সবার হাতকে তুমি কবুল করে নাও। আল্লাহর নবী বললেন, ইন্না আওলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়াস সালাহ। নবীজি বললেন, কঠিন কিয়ামতের দিন আমার উম্মতেরা যদি আমার নিকটবর্তী হইতে চায়, আমার নিকটবর্তী যদি থাকতে চায়, তাহলে আমার উম্মত যেন দুনিয়ার জমিনে আমি নবীর প্রতি বেশি বেশি করে দরুদ পড়ে নেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান, আজকে দুনিয়ার জমিনে আমরা দরুদ পড়তেছি না, আল্লাহর নবীর সঙ্গে দরুদ পড়তেছি না, আল্লাহর নবীর সাথে দরুদ আমরা পড়তেছি না। ভাইজান, ভাইজান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি আমাদেরকে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করতে হবে। আজকে পৃথিবীর জমিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সুন্নতকে আমরা ভুলে গিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সুন্নতকে আমরা ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক না ঠিক? ভাইজান, আজকে পৃথিবীর জমিনে আমরা আল্লাহর নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করতেছি না, তার কারণটা হলো আল্লাহর নবীর মহাব্বত আমাদের অন্তরের মধ্যে নেই। কথা বলেন ঠিক না ঠিক? ভাই মুহতারাম, দোস্ত বুজুর্গ, আজকে পৃথিবীর জমিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতের কথা বলে, ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, দুই একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। ভাই মুহতারাম, পৃথিবীর জমিনে আমাদেরকে যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা আমল যদি আমরা করতে চাই, সুন্নতকে যদি জিন্দা করতে চাই, সর্বপ্রথমে আমাদেরকে আল্লাহর নবীর মহাব্বত অন্তরের মধ্যে থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুগণ, জেনে রেখে দেবেন, সোনার মানিকরা জেনে রেখে দেবেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস
নাসি আজমাইন। নবীজি বললেন একজন মানুষ যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান, নিজের আহলে আইয়াল, নিজের বিবি বাচ্চা থেকে আমি নবীজিকে ততক্ষণ পর্যন্ত ভালোবাসবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন বানিয়ে দিবে না। আজকে ছেলে সন্তানের জন্য আমরা আল্লাহর নবীকে ভুলে গিয়েছি, নবীর সুন্নাতকে ভুলে দিয়েছি। ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবীর সুন্নাত, আল্লাহর নবীর মুহাব্বত আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে। সাহাবারা যেমন করে আল্লাহর নবীকে মুহাব্বত করেছিলেন, সাহাবাত মাইনগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন। তামার গলা ভাঙা, শারীরিক মোবাইলের চার্জার গুঁজে দিলে টিপা। হযরত আবু বকর কেমন মুহাব্বত করেছিলেন আল্লাহর নবীকে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 2.5 বছর আগে আবু বকরকে বলেছিল, আবু বকর রে তুমি গভীর মনোযোগ দিয়ে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, ওরে আবু বকর, ওরে ওগো নবী, তোমার সঙ্গে আবু বকর তুমি মক্কা ছেড়ে মদিনায় তোমাদেরকে যাইতে হবে। আমি যখন হুকুম করব তুমি আবু বকরকে সঙ্গে করে নিয়ে মদিনায় চলে যেও। এমন কথা যখন বলে দিয়েছেন, আবু বকর রে তুমি গভীর মনোযোগ দিয়ে শোনো, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, এমন কথা যখন বলে দিয়েছেন, প্রায় 2.5 বছর পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাসায় গিয়ে দিনাকে বলতেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গিয়ে বলতেছে, ওরে আবু বকর, ডাক দিয়ে যখন বললেন, সঙ্গে সঙ্গে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির হয়ে গেছি। আবু বকরকে জিজ্ঞাসা করলো, ওরে আবু বকর রে বলো বলো বলো, আমি এত রাত্রের মধ্যে তোমাকে ডাক দিলাম, আবু বকর রে তুমি এত রাত্রের মধ্যে কেমন করে তোমার উত্তরটা তুমি দিয়ে দিলে, তুমি কি রাত্রে বেলায় ঘুমাও না? ডাক দিয়ে বললেন, হুজুর আপনি 2.5 বছর আগে আমাকে বলেছিলেন, ওরে আবু বকর